তা আল্লাহ কি বলছে, ঈমানদাররা কি করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত, কাজ হচ্ছে খালি ঘুরে ঘুরে বেড়ানো। এখন ঘুরতে ঘুরতে যদি দেখে কোনো জায়গায় লোক বসে বসে মাথায় টুপি দিয়ে আর আল্লাহ রসুলের কথা আলোচনা করছে, তো ওরা সেখানে দাঁড়িয়ে যায়। কোথা দাঁড়ায়, ওদের ডানা বিস্তার করতে করতে আল্লাহর প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব জানেন, জেনে বলে ও ফেরেশতারা বললে কি, এই গ্রামটার নাম কি জানো, উত্তর বিল, তাই তো? বললে উত্তর বিলে ওই প্যান্ডেলের নিচে লাইটের তলায় সব লোকগুলো বসে আছে কেন? আল্লাহ সব জানে। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনি সব জানেন, জানার পরে কেন প্রশ্ন করছেন? আর আল্লাহ পাক বলে ফেরেশতারা সব জানি, তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। ফেরেশতারা বলে রব্বুল আলামিন কিছু ব্যক্তি ঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআন হাদিস শোনার জন্য তোমার তাসবিহ পড়ছে, জিকির করছে, জান্নাতের আশা জাহান্নামের ভয়, এই কথাগুলো শুনে তারা বেশি বেশি করে জিকির করছে, দরুদ শরীফ পড়ছে, কোরআন পড়ছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা তুমি ওদেরকে বলো ওরা কিসের আশায় বসে আছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা শুধুমাত্র জান্নাতের আশায় বসে আছে, জান্নাতের আশায়। আমার আল্লাহ বলছে ওরা যদি জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে আল্লাহ ওরা জান্নাত দেখলে আরো বেশি 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 করে তোমার উপরে সুবহানাল্লাহ পড়তো, দরুদ শরীফ পড়তো, জিকির করতো। আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কিসের হাত থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে আল্লাহ আমি আলোচনা শুনে যা বুঝতে পারছি ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা জাহান্নাম দেখেনি। আর আল্লাহ বলে ফেরেশতা ওরা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতা বলে রব্বানা ওরা যদি জাহান্নাম দেখতো আরো বেশি জিকির করত, নামাজ বেশি পড়তো, আরো বেশি কান্নাকাটি করত, আরো বেশি তোমাকে রাজি খুশি করার জন্য দান খয়রাত করত। আমার আল্লাহ বলে ফেরেশতারা যারা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, না দেখে যদি এত আমল করে তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আচ্ছা সব লোক কি জলসা শুনতে আসে? কিছু লোক বাজারে যাচ্ছিল, বললে কি হচ্ছে চল যাই, গিয়ে দেখে সব লোক কোরআন শুনছে বসে বসে, নবীর জীবনী শুনছে, সিরাত শুনছে। তো সে এসে একটু বুকে হাত দিয়ে ও দাঁড়িয়ে গেছে। এরকম লোক আসে না বাবা? আর বলছেন না কেন? ফেরেশতারা বলছে আল্লাহ বললে কি, বললে একজন বাড়ি থেকে এসেছিল বাজারে, ও কিন্তু জলসা শুনলে আসেনি, কিন্তু এসে দেখছে কোরআনের কথা আলোচনা চলছে, এই লোকটা, একেও তুমি মাফ করে দেবে? আমার আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এটা এমন একটা মজলিস, এই মজলিসে যারা আসে, এখানে যারা এসে সময় দেয়, আমি আল্লাহ কাউকে মাহরুম করি না, তাকেও পর্যন্ত মাফ করে দিলাম। হাদিস বুখারী শরীফের গল্প নয়, আল্লাহ যেন আমাদের সেই খাতায় নামটা লিখে নেয়। সকলে বলি আমিন। 4টে কোয়ালিটি বলেছি, নামাজ খুশু খুশু হবে, অনর্থক কাজ কথাবার্তা থেকে বাঁচবে, 3টে বলেছি। 3 নম্বর জাকাত প্রদান করবে, আর 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ফুরুজ শব্দের অর্থ হলো লজ্জাস্থান। কি বললাম? আমরা অনেকের নাম রেখে দিই ফুরুজ, একটু নাম জেনে শুনে একটু ভেবে ওলা আমাদের জিজ্ঞাসা করে রাখবে। নাম রেখে দিয়েছে, ছেলের নাম রেখেছে হিমারুন। ও হিমারুন, মৌলভী সাহেব ভাত খেতে গিয়ে বলছে বাড়ি গাধা আবার কবে থেকে ডাক শুনতে পায়? হিমারুন মানে কি গো? গাধা। তো কেউ যদি ছেলের বলে এ গাধা, গাধা, ছেলে বা আপনার যদি বলি ওই ভাইটা গাধা, আপনি কি রাগ করবেন না? করবেন না। কিন্তু বাপ নাম রেখেছে হিমারুন কেন? ওই কোরআন শরীফে এই বানি ইসরাইলরা তারা তো মানে কিতাব বহন করতো কিন্তু কিতাব পড়তো না। আল্লাহ বলছে ওরা হিমারুন। শুনছেন আপনারা? হ্যাঁ, হিমারুন কোরআন শরীফে আছে। হিমারুন মানে গাধা, ভালো লেগে গেছে, ও ছেলের নাম রেখেছে হিমারুন, মানে গাধা নাম রেখে দিয়েছে। কোরআন শরীফে 4 জায়গা আছে খিনজির। কো জায়গায়? সূরা বাকারার 173, সূরা মাইদার 3 নম্বর, সূরা নাহালের 115, সূরা আনামের 146 নম্বর আয়াত। এই 4টি জায়গায় আল্লাহ বলছেন শুকরের মাংস হারাম। কি শুনছেন আপনারা? এখন জলসা করতে এসেছি ইমাম সাহেব, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। খুব সুন্দর টান দিয়েছে।
ও বাড়িতে সেদিন নিয়ত করে গেছে, আল্লাহ যদি এবছর আমার একটা নাতি দেয় বা আমার একটা ছেলে দেয়, খিঞ্জির নাম রেখে দেবো। তো নাম রেখেছে খিঞ্জির, মানে শোর। কি নাম রেখেছে ছেলের? শোর। ছি ছি ছি, ভাবে নাই, আন্দাজে চাই দিয়েছে। কোরআন শরীফ আছে আনকাবুত, কি আছে গো? মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি। আল্লাহ পাক সূরা আনকাবুত বলে একটা সূরা নাজিল করেছে। আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ বলছে পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর তাদের যাদের নাম হলো মাকড়সা। তো কেউ যদি বলে আমার ছেলের নাম রাখবো আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, কেমন হবে? ছেলের নাম মাকড়সা, শুনছেন আপনারা? আমার ছেলের নাম, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ছেলের নাম রেখেছে বাকারা। কি রেখেছে? বাকারা। বাকারা মানে তো গাভী, কি গো? গরু। সূরা বাকারা আপনারা শোনেন না? গাই গরু, গাই মানে গাভী, ও নাম রেখেছে গাভী। তো এর নাম কোরআনে থাকলেই যে হয়ে গেল? আপনি কোরআন পড়ে মানেটা জেনে নাম রাখবেন, আরবি নাম রাখলেই রেখে দিলেন তা যেন না হয়, মনে থাকবে। তো নাম রেখেছে ফুরুজ, মানে লজ্জাস্থান, গুপ্তাঙ্গ। এটা কোনো মানুষের নাম হতে পারে? আরে বলছেন না কেন? কারণ নাম যদি বলি লিঙ্গ, লিঙ্গ কি লিঙ্গ নাম? একটা পুরুষ লিঙ্গ, একটা স্ত্রী লিঙ্গ, আর একটা ওই উভয় লিঙ্গ, মানে যাদেরকে আমরা হিঁসড়ে বলি। কি গো, এর বাড়িতে কোনো লিঙ্গ নাই? আছে নাকি? কোনো আছে? কিছু নেই। তো নাম রেখেছে ফুরুজ, মানে লজ্জাস্থান, গুপ্তাঙ্গ। এই নামটা রাখা চলে না। তা আল্লাহ কি বলছে? ইমানদাররা কি করে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। জোরে বলো। কিভাবে হেফাজত করে? কাদের হাত থেকে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্বামী তার লজ্জাস্থান স্ত্রী ছাড়া ব্যবহার করবে না। স্ত্রী তার লজ্জাস্থানটাকে সঠিক জায়গায় স্বামী ছাড়া ব্যবহার করবে না। এটাই হলো লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের আগে জেনা, বিয়ের আগে রিলেশন, বিয়ের আগে অবৈধ নারীর সঙ্গে মেলামেশা, এটা কিন্তু আমরা সমাজের মানুষ তাদের সুযোগ দিই। আপনার ছেলে রাত্রেবেলা টিউশনি পড়তে যাচ্ছে, যাওয়ার আগে বুঝিয়ে দিন, যাচ্ছ বাবা শান্ত হয়ে, কোনো মেয়ের দিকে তাকাবে না। কারণ আল্লাহ পাক বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। ওই ইমানদার পুরুষেরা কোনো নারীর দিকে তুমি তাকাবে না, তোমার দৃষ্টিকে তুমি নিম্নগামী করবে। বাপ বলে দেবেন বাবা চোখটা বড় মূল্যবান জিনিস, কোনো অবৈধ নারীর দিকে যেন তাকাবে না। এটা বাপ তার ছেলেকে নির্দেশ দেবে, তুমি অবৈধ নারীর সঙ্গে কথা বলবে না, অবৈধ নারীর সঙ্গে হেসে কথা বলবে না, প্রয়োজনে তার কাছে গিয়ে বসবে না। ওখান থেকে তোমার লজ্জাস্থানটা খেয়ানত হতে পারে। আমাদের এলাকায় বা আপনার এলাকায় যা স্কুল আছে, এই স্কুলগুলিতে কো এডুকেশন আছে। কো এডুকেশনটা কি? ছেলে আর মেয়ে একই সঙ্গে ফ্রি মিক্সিং পড়াশোনা আছে না? নেই। এইটা ইসলাম বলছে হারাম, এইটাই হারাম। পড়াশোনা হারাম নয়, পড়াশোনা ফরজ, জ্ঞান চর্চা ফরজ, ইলম অর্জন ফরজ। কিন্তু ছেলে আর মেয়ে একই স্কুলে, একদিকে ছেলে একদিকে মেয়ে বসবে, এর পেনটা ওই কালি শেষ হয়ে যাচ্ছে, বলছে তোমার একটু পেনটা দেবে, একটু লিখবো। কি গো, হচ্ছে না? হয় না? পরীক্ষার সময় হাত ধরে মেয়েটার বলছে একটু লিখে দাও না, হাত ধরছে। আবার ওই যখন মিড ডে মিলের খাবার দিচ্ছে, তোমার প্লেটটা একটু দাও না, দুজনে একসঙ্গে। এই যে একই সঙ্গে কো এডুকেশন, এইটা ইসলাম হারাম করেছে। সেজন্য আপনার ছেলে মেয়েকে যে স্কুলে, গার্লস স্কুল, আপনার মেয়েকে গার্লস স্কুলে পড়াবেন, এটা ইমানের দাবি। বর্তমান যা ফিতনার যুগ, ইমান যদি বাঁচাতে চান, আপনার মেয়ের সম্ভ্রম সতীত্ব, তার মর্যাদা, তার ইমান যদি হেফাজত করতে চান, হাই স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এই যে ফ্রি মিক্সিং পড়াশোনা, এই পরিবেশে যদি তাকে শিক্ষা দেন, উচ্চ মাধ্যমিক কেন, ক্লাস 8-এ যাওয়ার আগেই সতীত্ব হারিয়ে ফেলবে বর্তমান সমাজে। তার মানে আমি কি বললাম যে শিক্ষা দিও না? না, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন।
ডাক্তার, মাস্টার, MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, MCom, BCom, MSc, BSc, কি গো, যত LLB, যত রকমের ডিগ্রি আছে সব ডিগ্রি আপনার কন্যা সন্তানকে দিন, কিন্তু শিক্ষার মধ্যে যেন তার কোনো পুরুষ দ্বারা সে শিক্ষাপ্রাপ্ত না হয়। কটা রিপোর্ট নেবেন যে পড়াতে গেছে, যখন আমাদের পয়সাওয়ালা লোকদের ছেলে মেয়েদের পড়াশোনা শিক্ষা দেয় তখন কি করে, গরিব মানুষ নিয়ে ওই মানে দিয়ে আসে যে বাবা তুমি সবাই মিলে পড়ে এসো। আর যারা প্রচুর পয়সাওয়ালা ওরা প্রাইভেট টিউশনই রাখে, ইতিহাসের জন্য একটা, ভূগোলের জন্য একটা, অঙ্কের জন্য একটা, বাংলার জন্য একটা, আরে রাখে না 1,500 টাকা 2,000 টাকা দেয়, এবং সেই শিক্ষকগুলো কিন্তু বাড়িতে এসে পড়ায় না। আর বাড়িতে বিভিন্ন রান্নাবান্নার পরিবেশ থাকে, সেজন্য যারা পয়সাওয়ালা তারা বলে ওই দুতলায় আমার একটা প্রাইভেট রুম আছে, ওখানে এসি টেসি মোটামুটি সব আছে, ঠান্ডা করার মতো, ওখানে গিয়ে আমার মেয়েটা বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তুমি গিয়ে একটু পড়িয়ে দাও। ওই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাচ্ছে, আস্তে আস্তে, আমি বলছি না যে সবাই খারাপ, নিশ্চয়ই অনেক ভালো সচ্চরিত্র মাস্টার আছে, কিন্তু আল্লাহর নবীর হাদিসটা আপনি কি উড়িয়ে দেবেন? নবী বলছেন একটা সাবালক পুরুষ, একটা সাবালিকা নারী যখন দুজনে অ্যাডজাস্ট হয়, একই রুমে বসে কনভারসেশন করে, কথাবার্তা বলে, তৃতীয় যদি সেখানে কেউ না থাকে, তৃতীয় যে থাকবে তার নাম শয়তান। তার নাম কি বললাম? সে কি করবে? তোমাদের দুজনের মধ্যে প্রথমে ভালো লাগাবে, একটু দেখো, ভালো লাগো, তার দিকে তাকাও, একটু হাসো, গল্প করো, একটু কথা বলো, বলতে বলতে ঘনিষ্ঠ হবে, আস্তে আস্তে কাছাকাছি আসবে। এইভাবে তোমাদের মধ্যে জেনার মতো নিকৃষ্ট ফাহিশ কাজ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর হাত, এই নিকৃষ্ট কাজটা তোমাদের দ্বারা করিয়ে নেবে। শুনছেন আপনারা? এই কাজটা করিয়ে নেবে। তাই মেয়ে যখন সাবালিকা হবে, পুরুষ চিনতে শিখবে, পুরুষের কাছে যেতে লজ্জা পাবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, লিখে নেন, কোনো মৌলভী সাহেবের ক্ষমতা নাই এই বক্তব্যটা কেটে দেওয়ার, এটাকে উড়িয়ে দেওয়ার। কি যে একটা সাবালিকা নারীকে পুরুষ শিক্ষকের কাছে পড়ানো, পুরুষ প্রাইভেট টিউটার দিয়ে শিক্ষা দেওয়া নাজায়েজ এবং হারাম। আপনার মেয়েকে হয় গার্লস স্কুলে পড়ান, আপনার মেয়ে যদি শিক্ষক দিতে হয় তাহলে যে সমস্ত মহিলা শিক্ষিকা আছে প্রয়োজনে টাকা দিয়ে খুঁজে তাদের কাছে পড়ান। আর পড়ার পরিবেশ যদি তৈরি না করতে পারেন, আপনার মেয়েকে জেনা, ব্যভিচার, ধর্ষিতার খাতায় পাঠাবেন না। এটা মাথায় যেন কথাটা থাকে। জেনা ব্যভিচার একদিনে হয় না, আস্তে আস্তে সম্পর্ক, আস্তে আস্তে কথাবার্তা, যাওয়া আসা, এটাই ইসলামের আপত্তি। ইসলাম বলছে পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী। তাই গার্লস স্কুলগুলো কোথায় আছে খুঁজে আপনার মেয়েকে ভর্তি করবেন। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ, গার্লস টিউশন কোথায় আছে সেই জায়গায় ভর্তি করবেন। সাবালিকা হয়ে যাওয়ার পরে পুরুষ শিক্ষক দ্বারা পড়ানো ফিতনা, এবং এটা তার জন্য কোনো দিন ভালো পরিবেশ হতে। পেপার আপনার দেখেন না? পেপার প্রত্যেক দিন বাঁকুড়া, বীরভূম, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কি করে? শিক্ষক দ্বারা ধর্ষিতা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এটা শুনেছেন না? বানিয়ে বলছি, কি শোনেন নাই? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তার মানে শিক্ষকটা বলেছিল, বা ওর বন্ধু একই ক্লাসে পড়তো, ও খালি স্কুলে বাইকে করে নিয়ে যায়, হাই স্কুলে কলেজে নিয়ে যায়, বলতো দেখো আমরা দুজনে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, খালি আমি একটু ম্যাচিউরড হয়ে যাই, একটু প্রতিষ্ঠিত হয়ে যাই, চাকরিটা পেয়ে যাই, জবটা পেয়ে গেলে বিয়ে করব, এই নাম করে ধর্ষণ করে নিয়েছে। এখন ছেলেটা উপযুক্ত চাকরি পেয়ে গেছে, তখন দেখছে ছি, তোর মতো ধর্ষিতা মেয়ের বিয়ে করব, দরকার নাই, আরেকটা ভালো নিয়ে নেবো। এবার বিয়ে করতে অস্বীকার করলো, মেয়েটা মনে করলো সর্বনাশ, আমার জীবনে সব 12টা বাজিয়ে দিয়েছে, এখন থানায় কমপ্লেন ছাড়া উপায় নাই, দিয়ে দিল একটা FIR করে। পরবর্তীকালে মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে বলে দেয় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তাহলে এতদিন তোমরা কাজটা গোপনে করেছো, বাপ জানেনি, সমাজ জানেনি, মিডিয়া জানেনি, তুমি জানো, আল্লাহ জানে, ফেরেশতারা জানে। এখন কেন বলছো? যে তুমি ফেঁসে গেছো, তাই তো। ইসলাম বলছে না, ওই কাজের কাছাকাছি যেও না। তাই ইমানদার ব্যক্তি ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, ইমানদার পুরুষ, ইমানদার নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। বর্তমান ফিতনার যুগে, মোবাইলের যুগে, মোবাইলে আপনি বার করেছেন কোরআন শুনবেন, হঠাৎ দেখলেন একটা উলঙ্গ মহিলা এসে তিতিং ড্যান্স শুরু করেছে। আপনি বলছেন কোরআন শরীফের মাঝখানে ড্যান্স কি হয় না? আরে বাবা দেখেন নাই, ওয়াজ শুনবেন, 20 মিনিট হয়েছে, হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, দিদিং ড্যাং ড্যাং। কি হলো? ওয়াজ শুনতে ড্যান্স শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা হয়, এটা অ্যাড দেয় কোম্পানি। কি শুনছেন আপনারা? মানে ইমান আপনাকে কিভাবে নষ্ট করবে আপনার দেখেন।
বাজারে গেছেন নারিকেল তেল কিনতে, কি নারকেল তেল বাবা বললে হয় যে ভালো নারিকেল তেল ডাবের, ওখানে একটা মেয়ে ছেলের ছবি এরকম বাঁকা দাঁড়িয়ে আছে, এখানে কাপড় নাই। তো বলছি এটা কি? বলছি এটা একটা মহিলা। তো যে নারকেল তেলের সঙ্গে সম্পর্ক কি? বলছে শুধু যদি নারকেল দিই তুমি কি খাবে, নেবে? বললেন না। বলে একটা মেয়ে ছেলের ছবি দিই, তুমি আকৃষ্ট হয়ে যাবে। কি গো, কী বলছেন আপনারা? একটা শ্যাম্পু কিনবেন, সাবান কিনবেন, একটা চিরুনি কিনবেন, একটা জুতা কিনবেন, দেখেছেন না, আছে না নাই? নারী মূর্তি প্রদর্শন করে যতগুলো মাল বিক্রি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, এই কোম্পানিগুলোর উপরে আল্লাহ রসুলের লানত থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন নাউজুবিল্লাহ। আজ আমাদের ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য এই চক্রান্তগুলো তারা করছে। তাই আপনার পরবর্তী ছেলে মেয়েদের হেফাজত করার জন্য আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, বিয়ে দিন, বিয়ে দিন। বিয়ের দ্বারায় আপনার সন্তানের চরিত্রটা হেফাজত হবে। বলুন সুবহানাল্লাহ। যারা বাপ আছেন, মেয়ের বয়স 17-18 হলে চিন্তায় মাথার সামনের চুল পেকে যায়, আর ছেলের বয়স 28 হলে আপনার ঘুম লাগে কি করে? হ্যাঁ, আপনার এতটুকু মানে বোধবুদ্ধি নাই যে আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনি যখন বিয়ে করেছেন তখন যুগটা কেমন ছিল আর এখন যুগ কেমন? আগে একটা মেয়ের মুখ দেখতে গেলে মাসের পর মাস ঘুরে ঘুরে তবে যে কোনো মেয়ে ছেলের মুখ দেখতে পাওয়া যেত। বাড়িতে, প্রত্যেক বাড়িতে থাকতো পাঁচির, দরজা, দলিশ থাকতো। দলিশ আপনার দেখেন নাই? বাড়ি থেকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারতেন না। আর এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডাইরেক্ট বেডরুমে গল্প করছে। কী বলছেন না কেন? ভিডিও কলে কথা হচ্ছে। খালি একটা মেয়ের মোবাইল নাম্বার পেলে হয়, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের কত ইঞ্চি, কত ফুট, কত মোটা, কত সরু, কি পার্টস আছে সব একটা ছেলে দেখতে পায়, খালি একটা মোবাইল নাম্বার পেলে হয়। আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? কি বললাম? এই কথা যারা মোবাইল স্মার্টফোন ব্যবহার করেন তারা বুঝতে পারবে না। একটা ছেলে একটা মেয়ের মোবাইল নাম্বার যদি নেয়, তাহলে 1 মাস পরে ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত এমআরআই করে দেখে নিতে পারে শরীরের কোথায় কত ইঞ্চি আছে। এটা মোবাইলের দ্বারাই পাপটা নিকৃষ্ট পাপ করতে সক্ষম। কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে স্মার্টফোন ছিল না, ইউটিউব ফেসবুক এতটা প্রচলন ছিল না, নেট ছিল নামমাত্র, অত নিকৃষ্ট কাজ ছিল না। এখন বাচ্চাদের, বুড়োদের সবার হাতে মোবাইল, ইচ্ছা মতো যা খুশি ফোন থেকে ব্যবহার করছে, দেখছে, হস্তমৈথুন করছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বিয়ে করতে ভয় পাচ্ছে। আর কি করছে? দেখছে বেশ্যাখানা, পতিতাখানায় যাচ্ছে। আর কি করছে? টাকা দিয়ে কোনো নারীকে ম্যানেজ করে জীবন যৌবন তার স্বাদ মিটিয়ে নিচ্ছে। এই কাজ থেকে যারা নিজেকে বাঁচতে না পারবে, পরবর্তী প্রজন্ম আসবে নপুংসক প্রজন্ম। ওরা শিক্ষা থাকবে না, ওদের মধ্যে ভদ্রতা থাকবে না, ওদের মধ্যে ডিসিপ্লিন, বড়দের সম্মান থাকবে না, আর ওদের চরিত্র শেষ হয়ে যাবে। চরিত্র যদি কোনো জাতির শেষ করে দেয়, সেই জাতির কোমর ভেঙে গেল, আর বেঁচে থাকার মতো ক্ষমতা থাকবে না। এজন্য করে আপনার সন্তানকে দ্রুত বিয়ে দিন। বিয়ে দিলে চরিত্র হেফাজত হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে যারা, নিজের স্ত্রী ছাড়া আর আয়ত্ত অধীন দাস ছাড়া যারা অপত্রে ব্যবহার করে না, এরাই হলো সফল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর কোয়ালিটি কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ও আহাদিহিম রাউন। ইমানদার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো সফল মুমিনের 6 নম্বর কোয়ালিটি হলো যারা আমানতের খেয়ানত করে না আর প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আর একটা পয়েন্ট আছে বলে আমরা চলে যাব, এটা শুনে রাখেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা নিজেদের আমানতের খেয়ানত করে না। বিবি আপনার কাছে কি? বিবি আপনার কাছে আমানত। কিরকম আমানত? বাপের বাড়ি যতক্ষণ ছিল তখন 5 ওয়াক্ত নামাজ না পড়লে বাপকে আল্লাহ গলার কলার ধরে জাহান্নামে ফেলে দেবে। বাপের বাড়ি আপনার বিবি বিয়ের আগ পর্যন্ত বাপের বাড়ি যদি থাকা অবস্থায় উলঙ্গ হয়ে অর্ধনগ্ন কাপড় পরে বাজারে অ্যাডভার্টাইজমেন্ট করে, আর বাপ যদি নিষেধ না করে, কিয়ামতের দিন আল্লাহ ওই বাপটাকে বুকের উপরে পা তুলে দিয়ে মেয়ে জাহান্নামে যাবে। যখন বিয়ে হয়ে গেল, নামটা ট্রান্সফার হয়ে আপনার নামে চলে আসলো, ওই মেয়েটা থাকবে বাড়ির মধ্যে, আপনি থাকবেন কাজের জায়গায়। কাজের থেকে হালাল রুজি এনে বিবির মুখে খাবার জোগাবেন। তার কাপড়টা ছিঁড়ে গেলে আপনি কাপড়টা কিনে দেবেন। আপনার বিবি যদি অসুস্থ হয়, তার চিকিৎসার ব্যবস্থাটা আপনি করে দেবেন। আপনার বিবি কখনো কাজের জন্য বাইরে যাবে না। এখন মেয়েরা স্বাধীনতা চাইছে। কি গো? বলছে আমরাও পুরুষের সঙ্গে একই সঙ্গে স্বাধীনতা চাই। যদি কিরকম স্বাধীনতা চাচ্ছ, গাছে ওঠো, দেখি গাছে উঠতে পারো?
বলছেন না কেন? গাছে ওঠো, পারবে না? তো গাছে উঠতে তুমি পারো, তুমি স্বাধীনতা চাইছো, তোর মানে বুকে তো সাহস তো দেখছি কম নয়। গাছে তুমি উঠতে পারছো না, তুমি স্বাধীনতা চাইছো? হ্যাঁ, নারীর জায়গায় নারী, পুরুষের জায়গা পুরুষ, যে অধিকার দিয়েছে সেই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারবে না। একটা কন্যা সন্তানের মর্যাদা ইসলাম বলছে 3 কন্যার পিতা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে থাকবে, যার 3টে মেয়ে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, ওই বিবির ভরণ পোষণের দায়িত্বটা সম্পূর্ণ স্বামীর। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তোমার আমানত। 3টি কথা বলে তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো। বিয়ের আগে ছিল তোমার জন্য হারাম, তার শরীরে হাত দেওয়া হারাম, তার দিকে তাকিয়ে হাসা তোমার জন্য জায়েজ ছিল না, তার শরীরের সঙ্গে তোমার শরীর মিশিয়ে দেওয়া পুরো জেনা ছিল। 2জন পুরুষকে, স্বাধীন মুমিন পুরুষকে সাক্ষী রেখে যখন তুমি তার দায়িত্ব নিয়ে চলে এসছো, এখন সে যদি ফরজ নামাজ কাজা করে, বেপর্দা হয়, সে যদি বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যায়, এই আমানত যদি তুমি রক্ষা না করতে পারো, তুমি স্বামী হওয়ার উপযুক্ত না। তুমি ছেলে জন্ম দিয়েছো, ছেলে তোমার আমানত। ওই ছেলে, তাকে ইসলামিক পরিবেশে তুলে বড় করা। পৃথিবীতে মানুষকে মারার হুকুম ইসলাম কোথাও দেওয়ানি। আপনি দেখান যে হ্যাঁ আল্লাহ বলেছে মানুষকে চড় মারো, লাথি মারো, কোথাও বলেনি, কিন্তু একটা জায়গায় বলেছে। কোথায়? বাচ্চা যখন 7 বছর বয়স হবে, নামাজের নির্দেশ দাও, নামাজ না পড়লে প্রহার করো, মারো। কেন? এমন গুরুত্ব নামাজের, এমন প্রেসার ক্রিয়েট করতে বলেছে। তোমার ছেলে যদি বেনামাজি থাকে, তোমার মেয়ে যদি বেনামাজি হয়ে থাকে, তোমার বাড়িটা পুরো জাহান্নাম হয়ে গেছে। আর তোমার ছেলে মেয়ে সবাই যদি নামাজি হয়, তোমার পরিবেশটা তো জান্নাতি পরিবেশ। বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবেশে আল্লাহর দয়া থাকবে। তাই আল্লাহ বলছেন আমানত রক্ষা করো। চোখ, এটা আমার আমানত, এই চোখকে খারাপ কাজে ব্যয় করব না। মাথা, মস্তিষ্ক, চিন্তা ভাবনা, এটা আমানত। কান আমার কাছে আল্লাহ আমানত দিয়েছে। যৌবনটা হচ্ছে আমানত, যৌবন নষ্ট করো না। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, এটা আমানত। এই আমানত মানে এমন একটা দায়িত্ব, যে দায়িত্ব সেই ব্যক্তি পালন করার মতো যোগ্যতা থাকে, এটার নাম হলো আমানত। যিনি মসজিদ কমিটির প্রধান, মসজিদের দায়িত্বটা তার আমানত। নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন মাসউলুন আর রাইয়াতিহি। নবী বললেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষে একটা লোক যদি না খেয়ে মারা যায়, মোদিকে কিন্তু আল্লাহ ধরবে। শুনছেন? আমাদের রাজ্যে যদি একটা মানুষ ক্ষুধার্ত থাকে, মুখ্যমন্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ছাড়বে না। এই এলাকায় যিনি প্রধান, একটা লোক যদি ঘর না পায়, ঘর থেকে জল পড়ে, পানি পড়ে, আর প্রধান সাহেব যদি অনেক উঁচু ঘরে বাস করে, খবর আছে, মনে রেখে দেবেন। কি শুনছেন আপনারা? হ্যাঁ, অত সহজ ব্যাপার নয়। ইমামকে আল্লাহ মুক্তাদিদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, মেম্বারকে তার গ্রামের লোককে জিজ্ঞাসা করবে, বাপের সমস্ত সন্তানকে তাদের বিষয়ে জিজ্ঞাসা করবে। প্রত্যেকের কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই আমানতের খেয়ানত আমরা করব না বলি ইনশাআল্লাহ। আজ থেকে আমার বাচ্চা, আমার পরিবারটাকে ইসলামিক পরিবেশে লালন পালন করব, শিক্ষা দেবো ইনশাআল্লাহ বলি। আর আমানাতিহিম ও আহদিহিম রাউন, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের 3টি চরিত্র: মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, যে আমানত তার কাছে আছে ওটা খেয়ানত করে। সকলে বলুন, যেটা কথা দেবো সেটা কাজ করব। বলুন ইনশাআল্লাহ। কথা দেব, কাজ করব, জীবন চলে যাবে, যত ক্ষতি হয় হোক। যেটা জবান দিয়েছি সেটা যেন না মুখ ফসকে বাজে কথা চলে যায়। হ্যাঁ বলেছি হ্যাঁ, টাকা দেবো বলেছি দেবো, যেটা বলেছি সেটা। যদি আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি, তাহলে আল্লাহর খাতা আমি আর মুমিন থাকবো না, মুনাফিক থাকবো। সকলে প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ বলেন। শেষ আয়াত আজকের মতো, সূরা মুমিনুনের জান্নাতুল ফেরদাউসে যারা, আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল